তোমার কবরের সাথী, তাই লাগিয়া ঘুরছ দিবা বেশি। যুবক, বোঝানোর জন্য এই কথাগুলি বলি। আল্লাহর নবী বলেন, এক ব্যক্তি উটের দুধ দহন করবে। উটের দুধ দহন করেছে পাত্রের মধ্যে। এই দুধের গ্যাসা কাছে নেই, খাওয়ার জন্য অপেক্ষা, খাইতে পারবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন, শোনো যুবক, ওই দিনটা কোন দিন জানো? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। পৃথিবীতে যা কিছু ঘটতেছে, ঘটেছিল আর ঘটবে, এই সব কিছুর একটা নির্দিষ্ট ফয়সালার দিন আছে। ঠিক না? আছে না নাই? কোটি টাকা মালিকাই তো হালাল ভাবে তোমাকে নোটে হালাল। 27 কোটি টাকা বাজেট করেছে, 1 কোটি টাকাও লাগে না এমন জায়গা আছে। বাকি টাকা কাগজপত্রে হালাল করে খাইতো। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। যেই মানুষগুলো মোটেই কোনো খবর জানে না, মসজিদে নামাজ পড়াইছে গাইবি মামলা, আমি কিলাস করাইছি গাইবি মামলা, আমি ছিলাম আর এক জায়গায় গাইবি মামলা, বাংলার মানুষ খবরায় মামলা। এই মামলাগুলি যে তুমি করেছো, ভালো করে তুমি শাস্তি আর আযাব দিয়েছো। আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। বিচারের একটা দিন নির্দিষ্ট আছে, সেদিন অবশ্যই আমি আল্লাহ বিচার করব। রব্বুল আলামিন বলেন, শোনো, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। বিচারের দিন নির্দিষ্ট কোন দিন? ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। 10টা আয়াত পড়াশোনা আমি শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে জানি। 10টা আয়াত আলোচনা করে শেষ। আল্লাহ বলেন, সুন্দর করে শুনে রাখো। আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই সব কিছুর ফয়সালার একটা নির্ধারিত দিন আছে না নাই? বলে বলেন, সেই আছে, বিশ্বাস করেন, আছে আছে। যা করতেছি, আজকে যাই করি না কেন, সব একটা ফয়সালা আছে না না? কোন দিন? সিংহা ফুৎকার দেওয়া হবে কবর থেকে উঠার জন্য। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইউনফাখু। আল্লাহ পাক এই কথাগুলো এত সুন্দর করে বলেন, ফুৎকার দিব না, ফুৎকার দেওয়া বলে। ফাতাতুনা আফওয়াজা। কবর থেকে উঠে দলে দলে তোমরা কিয়ামতের ময়দানে উপস্থিত হতে থাকবে। ফাতিহাতিস সামা। সিংহায় ফুৎকারের আওয়াজে আসমান ফেটে যাবে। ফাকানাত আবওয়াবা। আসমানের দরজা বৃষ্টি হবে, অনেক দরজা হয়ে যাবে আসমানে। وسيرت الجبال فكانت سرابا। سيرت الجبال। ভূমিত তোলার মতো হইয়া ফাকানাত সারাবা, মরীচিকার মতো পড়তে থাকবে। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই যুবক, বেনামাজি ভাই, ওষুধ করে হারাম করে, নেশা করে ভাইরে, হে মা, হালাল স্বামী পাকার পরেও যার আরো অন্য স্বামীর দিকে আকর্ষণ লাগে, আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সেদিন জাহান্নাম অপেক্ষায় থাকবে, অপেক্ষায়। বিচার হবে, আর আমার জাহান্নামীদেরকে আমার ভেতরে ফেলা হবে। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি। যেদিন জাহান্নাম বলবে, আল্লাহ আছে, আর কি দিবা আমার? আল্লাহ বলেন, আমি জিজ্ঞেস করবো, তুই কেমন অতিরিক্ত হও নাই? আল্লাহ, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম অপেক্ষায় থাকবে। লিত্তাগিনা মাআবা। আল্লাহর নাফরমানদের ঠিকানা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম অপেক্ষায় 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 থাকবে। কোথায় থাকবে? আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। কিয়ামতের ময়দানে জাহান্নামকে উপস্থিত করা হবে। আমি একটা কথা বাড়াই বলতেছি না, কোরআনের 30 নম্বর পারা, সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা আল ফাজর, এখান থেকে কথা চলতেছে। আল্লাহ পাক বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনা হবে।
আপনাদের জানা থাকলে বলেন, রাতের বেলা কোন পুলিশে আসামি ধরছে? রাতের বেলা রাখতে থানায় কারো দেখি বলেন? সকালবেলায় প্রধান চাইছে বলেন তো? মূল জেলখানার গাড়ি আসছে না আসে নাই? কেন আসতে জানেন? এখান থেকে যে আসামিগুলোকে জেল দেওয়া হবে, এদেরকে বহন করে জেলখানায় নিতে হবে। জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনা হবে। কেমন করে আনা হবে? জাহান্নামের শরীরের মাঝে 70,000 শিকলের পড়া 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 বলেন। আল্লাহকে যে আনটা লাগানো হয় 70,000, প্রত্যেক আনটার মধ্যে 70,000 ফেরেশতা আছে। আল্লাহু আকবার বলেন। এ যুবক, বেদাতে নাফরমানি করিস না। নদীর পাড়ে বসে ফাটর গান্নেওয়ালা মানুষ তারা যদি আকাম করে পড়লে মারা যায়। ও যুবক, জাহান্নামের কিনারায় বসে ফ্রি ফায়ার খেলিস না, আর এই ওয়ানএক্সপেডের জুয়া খেলিস না। এই বাংলার জমিনে এই অ্যান্ড্রয়েড সেটের কারণে আমার মতো ছোটখাটো অনেক হুজুর জুয়ায় লাখ লাখ টাকা শেষ করে ফেলেছে লোভে পুরা। সাধারণ মানুষ তো আছেই আছে, লাখ লাখ টাকা শেষ করে দিয়ে এখন ঘুরতেছে ধন্যে বইয়া। ও যুবক, জাহান্নামকে মেরে কাঁদে কিন্তু জাহান্নাম দিতে থাকবে। এই পৃথিবীতে যদি কারোর বাড়ির করে বদল ঘুমের মাদল না পায় উঠে কিনা ধরে বলেন, আরো ধরে বলেন। কিয়ামতের ময়দান জাহান্নামের আওয়াজে করে কাঁদতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামকে উপস্থিত করা হবে। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা। জাহান্নাম হইল, আল্লাহু আকবার, অপেক্ষায় থাকবে কাদের জন্য জানো? লিত্তাগিনা মাআওয়া। ঈমান আনার দরকার ছিল, ঈমান আনে নাই, করেছে হলো সীমালঙ্ঘন। নামাজ পাঁচ ওয়াক্ত পড়ার কথা ছিল, আল্লাহর সাথে ওয়াদা করা ছিল, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই ওয়াদা ছিল। এই ওয়াদার মাঝে নামাজের ওয়াদা ছিল, রোজার ওয়াদা ছিল, যাকাতের ওয়াদা, হজের ওয়াদা। পরকে ঠকাবো না ওয়াদা, হারাম খাবো না, হারাম দেখবো না, আল্লাহ পর নাফরমানি করবো না, এই ওয়াদা ছিল কিনা ধরে বলেন, আরো ধরে বলেন। যারা ওয়াদা রক্ষা করে নাই তারা হলো তাগুন। আল্লাহ বলেন, সীমা লঙ্ঘনকারীর ঠিকানা হইল জাহান্নাম। কতদিন থাকতে হবে? আল্লাহ বলেন, লাবিতিনা ফিহা আহকাবা। যুগ যুগ, শতাব্দীর পর শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী। 100 বছরকে 1 শতাব্দী বলা হয়। কত বছর ধরে বলেন? 100 বছর 1 শতাব্দী। ঈসা আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত 2025 সাল, তার মানে 20 শতাব্দীর পরে 21 শতাব্দী চলতেছে। এরকম আল্লাহ পাক বলেন, শতাব্দীর পরে শতাব্দী, যুগের পরে যুগ জাহান্নামের ভিতরে পড়িয়া থাকা লাগবে। বলতে পারেন হুজুর কতদিন? বলে আল্লাহ জানেন। আমার নাফরমানির কারণে কতদিন রাখবেন? আল্লাহ আমার বেনামাজির কারণে কতদিন রাখবেন? অবৈধ প্রেমের কারণে কতদিন রাখবেন? সুদখোরকে কতদিন রাখবেন? দেশের টাকা লুটখোরকে কতদিন রাখবেন? দুর্নীতিবাদকে কতদিন রাখবেন? খুন আর গুম হত্যাকারীকে কতদিন রাখবেন? মিথ্যা মামলা দেনেওয়ালাকে কতদিন রাখবেন? জাল দলিল করা বেনার জমি ফাঁকি দেওয়ালাকে কতদিন রাখবেন? অন্যের ঘেরে বিষ দেওয়ালাকে কতদিন রাখবেন? কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? অন্যের ঘরে সারা পাহারা দিছে, মারতে পারে না, তাই বদরের সময় বিষ দিচ্ছে, চালা মরে গেলি, সব শেষ। ওরে হিংসু, আল্লাহ ছবি তুলে রাখছে, কিয়ামতের দিন দেখাই দিবে এই আকামটা করছিলাম। আল্লাহ বলে, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামের আগুনে যুগ যুগ থাকা লাগবে। আমি সাইফুল্লাহ নিজে একটা ঘটনা জানি। আমি 99 সালে কুষ্টিয়া এক মাদ্রাসার হেডখানায় শিক্ষক ছিলাম। হেডখানার শিক্ষক, আর্থিক দৈন্যতার কারণে লেখাপড়া ছেড়ে শিক্ষক হয়ে গিয়েছিলাম। তখন সর্বহারার সময়। ওই এলাকার ভিতরে যখন সর্বহারা কাউকে টার্গেট করত, রাতের বেলায় চিঠি দিত, চিঠির কথা না মানলে রাতের বেলায় ধরে নিয়া
পাকার ওই যে ডাকনা উঠে তারে ভিতরে পালা পিয়াজি বানাই ফেলতো। বলতো যুবক, পাতার ডাকটির ভিতরে মানুষ ফেললে খুঁজে পাওয়া যাবে? কথা বলেন। তাকে একেবারে শেষ করে ফেলবে। পাতার আগুনের তাপ কত? আরে দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের 70 গুণ কম তাপ। আল্লাহর জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি। 3000 বছর জ্বালানো আগুন। আল্লাহ পাক যে আগুনের ব্যাপারে বলেন, নারুল্লাহিল মুকাদা, এক প্রজ্বলিত আঙ্গার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। যুবক, শত্রুতা করিয়া বলি না, সত্যিকারে ভাবিয়া চিন্তিয়া বলি। আমার কবরে তুমি যাও না, তোমার কবরে আমি যাও না। সুলাইমান ভাইকে এত মহব্বত করতাম, নিজের হাতে রাখিয়া কবরের দিকে নিয়ে গেলাম, কবরে শুয়ে পেলাম। আর কবরে সুকুমাতে আর কোনদিন হয়তো রাখতে হবে না। এ যুবক, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামের যুগ 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 করিয়া পড়িয়া থাকা লাগবে। জাহান্নামের আগুনের তাপে কলিজাটা শুকায় যাবে। যেমন ভাবে কলিজা শুকায় যাবে, কলিজা ফাটিয়া যাইবে পানির পিপাসায়। আল্লাহ পাক বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এই জাহান্নামের মাঝে কোন ঠান্ডা পানিও দেওয়া হবে না, কোন শীতলতাও খুঁজিয়া পাবা না। শুধু আগুন আর আগুন, ডাইনে আগুন, বামে আগুন, নিচে আগুন, উপরে আগুন। আল্লাহ পাক কোরআনের আরেক আয়াতে বলেন, খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আমার নাফরমানদের টাইনা জাহান্নামের মাঝখানে নিয়ে আয়, পাশে ফেলে রাখলে হবে না। জাহান্নাম কোরআন শরীফের আয়াত কিনা, খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম, একেবারে মধ্যখানে নিয়ে আয়। তারপরে কি করবে? সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। মাথার উপরে ফুটন্ত আগুন, পানি ফুটন্ত আগুন, তার মানে পানি এমন ফুটন্ত হয়েছে, মাথার তালুতে দেওয়ার সাথে সাথে ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, শাস্তি দেওয়ার জন্য গরম পানি ঠেলে দেওয়া হবে। আমি ছোট্টবেলায় দেখেছি, বাষ্পমরণ দিতে দেখেছি। আপনারা দেখছেন কিনা? কেউ আছেন বাষ্পমরণ? চোর ডাকাত ধরলে বাষ্পমরণ দিলে শিকার যাইতো। আর একটা সিস্টেম ছিল, গামছা মুখে বান্ধা ঝাল আর পানি গরম করে নাকে ডালতো শিকার করানোর জন্য। এটা আমি দেখেছি। বন্দি এলাকায় হেদ্দ পড়তাম 1986, 87 সাল, 90 সালে হেদ্দ শেষ করা। ওই এলাকায় চোর ধরলে এলাকার মানুষের হিসাব ছিল, নাকের ভিতরে গরম পানি মরিচ দিয়া ডাললে, মরিচের গুঁড়া দিয়া ডাললে অল্প সময় সব শিকার করে বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, ঢেলে দেওয়া হবে তার মাথার উপরে ফুটন্ত আগুনের মতো গরম পানি। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, তার পেটের ভিতরে যা থাকবে আর চামড়াগুলো সব পচিয়া গলিয়া পচিয়া পড়িয়া যায়। এরকম মাকামুন মিন হামীম, নাফরমানের জন্য হাতুড়ি থাকবে, হাতুড়ি। আল্লাহ রব্বুল আলামিনের এই ভাষাকে আল্লাহর নবী ব্যাখ্যা করে বলেন, ওই হাতুড়িটার ওজন এত বেশি, দুনিয়ার কোন পাহাড়ে রাখলে সাথে সাথে পাহাড় ধুলা হয়ে যাবে। বোঝানোর জন্য বলি, হাতির পায়ের নিচে আপনি যদি একটা ছোট্ট খালি বেল রাখেন, বেল, বলেন তো হাতির পাও কি ছাপিয়া লাগবে? একদম হাতির পাও রাখার সাথে সাথে মিশে একেবারে রোদের সাথে মিশে যাবে। বোঝানোর জন্য বলতেছি রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাকামিন মিন হাদীদ, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উইদু ফিহা, জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, দৌড় দিয়া বাইক হয়ে যাইতে চাইবে, একটা হাতুড়ি দিয়া পিটান দিয়া জাহান্নামের ভিতরে ফেলাইয়া দিবে। আল্লাহ বলেন, সারাবিলুহুম মিন কাতিরান, জাহান্নামীদের পোশাক হবে আলকাতরার পোশাক। কিসের পোশাক বলেন? আলকাতরা দিয়া বানানো।